তো আগে হুজুরের ওয়াজগুলো শুনে নিন। আমার বাড়ি হচ্ছে গোরস্থানের পাশে। গোরস্থানে প্রচুর বাঁশঝাড় আছে, আবার অন্যান্য গাছও আছে। রাত্রিবেলায় গোরস্থান থেকে কেমন যেন একটা কান্নার আওয়াজ পায়, আবার মাঝে মাঝে হু 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 করে হাসির আওয়াজও পায়। কখনো কখনো অদ্ভুত কিছু সিমটম সিম্বল এগুলো দেখা যায়, যেগুলো আসলে সচরাচর আমরা দিনের বেলা দেখতে পাই না। আসলে গোরস্থান থেকে এবং এভাবে হাসি কান্নার আওয়াজ আসার কারণটা কি? দেখেন, তিনটা কারণ আপনাদেরকে বলবো। এক নম্বর হচ্ছে, অনেকে আপনারা মনে করতে পারেন কবর থেকে মনে হয় কান্নার আওয়াজ আসছে। যদি কবরের আশপাশ থেকে কোনো কান্নার আওয়াজ আসে, তাহলে এটা বজ্জিনের আসর হতে পারে। কারণ কবরের ভিতরে মুর্দা ব্যক্তির কান্নার আওয়াজ পৃথিবীর মানুষ শুনতে পাবে না, এটা স্বাভাবিক বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মানুষ মারা যাওয়ার পরে মানুষের রূহটা চলে যায় হচ্ছে আলামে বারজাখে। হয় তার রূহটা থাকে ইল্লিয়িনে, অথবা রূহটা থাকে হচ্ছে সিজ্জিনে। রূহটা ইল্লিয়িন এবং সিজ্জিনের বাইরে দুনিয়ার জিন্দেগিতে, এই যে কবরে থাকা বা 40 দিন পর্যন্ত ঘরের ভিতরে থাকা, ছাদের উপরে বসে থাকা, এগুলো আসলেই মানে অথেন্টিক সোর্সে পাওয়া বিষয় নয়। তবে কিছু কিছু বর্ণনায় এরকম পাওয়া যায় যে মানুষের রূহটা ফিল করে, অনুভব করে, এটা সত্য। কিন্তু রূহের কান্না বা মানুষের মুর্দা ব্যক্তির কান্নার আওয়াজ কবর থেকে শোনা এটা সম্ভব না। কারণ হাদিসে এটাও আছে যে যদি মুর্দা ব্যক্তির আওয়াজ পৃথিবীর মানুষ শুনতো, তাহলে পৃথিবীর মানুষ স্বাভাবিক আচরণ করতে পারতো না।